করছে, হ্যাঁ রে মা তো এই প্রথম এলো আমাদের গ্রামে, এ বলে মা আমার বাড়ি চলো, ও বলে মা আমার বাড়ি চলো, সে বলে আমার বাড়ি চলো, মানে সবাই জমিদার মা তো সবাই চাইছে মা যেন তাদের বাড়িতে যায়। চন্দ্র শশী হেসে বলল, বাবা আমি কারোর ঘরে যাব না। কেন মা, আমরা কি অপরাধ করেছি? বলে না, অপরাধ করনি, যে ইট বালি সিমেন্টে গাঁথা ঘরে থেকে ভগবানের দর্শন মেলে না, সেই ইট বালি সিমেন্টে গাঁথা ঘরে আর ফিরে যাব না। নায়েব বলছো মা, তাহলে তুমি আর কোনোদিন নবদ্বীপে উলাগ্রামে যাবে না? বলে না বাবা, আমার জমিদারি আছে, তোর হাতে দিয়ে দিলাম, তুই দেখ, আর যেদিন তুই চলে যাবি, যতদিন থাকবি তুই ভোগ কর, আর চলে যাওয়ার সময় আমার যত জায়গা জমি আছে সব আমার নিতাই গৌরের সেবায় দান করে দিস। নিতাই গৌর প্রেমানন্দে। কি বাবা, কোথাকার মা কোথায় এসে দাঁড়াচ্ছে দেখে। যে মা একদিন বলল কীর্তন খায় না মাকে, একদিন কীর্তন শুনে চেতনা দেখেন, আর আমরা প্রতি নিত্য কীর্তন শুনে নিত্য ভাব ভাব করি, শ্লোক মুখস্থ হয়ে গেল, তবু বাবা ত্যাগের কিছু বুঝলাম না, আঁকড়ে ধরে বসে আছে সব আমার আমার আমার। করিব চন্দ্র শশীর দিকে তাকান, দেখেন তার কি অবস্থা হয়। এইবার নায়েব চলে গেল, চন্দ্র শশী মা কারোর বাড়িতে থাকবে না। বলছে বাবা তোমরা যদি সত্যি আমার ভালো চাও একটা কাজ করবে, এই বাগান বাড়িতে, এই বাগানে আমার একটা, আমি নারী জাতি তো একটু আচ্ছাদন করতে হবে, যদি আমি পুরুষ হতাম গাছতলায় কাটিয়ে দিতাম, আমি নারী জাতি তো, তোমরা যদি ভালোবাসো আমার একটু ওই পাতা দিয়ে ঘিরে আমার একটু ঘর বানিয়ে দেবে, পাতার দেওয়াল পাতার ছাউনি দিয়ে দেবে। সবার চোখে এলো জল, জমিদার মা থাকবে পাতার কুঠিরে। হ্যাঁ বাবা, আমি ওই ইট বালি সিমেন্টে আজ যাব না, আচ্ছা ওইখানে থেকে আমি গৌর চরণ হারিয়ে ফেলবো, আমি যাব না, আমার এখানে তোমরা একটা ঘর করে দাও। ঠিক আছে মা। সবাই মিলে তাড়াতাড়ি করে পাতা কেটে ঘর করে দিল। এবার ঘর করে দিয়ে সবাই মাদুর বালিশ আনছে, মা এইগুলো অন্তত নাও। বলে না বাবা, না এসব আমার লাগবে না, আমি ধুলার পরে থাকবো। যে মা রাত পালঙ্ক না হলে ঘুম হতো না বাবা, যে জমিদার মা পা বালিশ না হলে ঘুম হতো না, বালিশে পা না দিলে ঘুম হতো না, সেই মা আজকে ধুলার পরে, যেমন সেই জমিদার লালা বাবু করেছিল না, যখন সর্বস্ব ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছিল, যেতে যেতে কষ্ট হচ্ছে না, আর রাস্তায় একটা পাথর মাথায় দিয়ে ঘুমিয়ে পড়েছিল লালা বাবু। কে যেন স্বপ্নাদেশ দিল, লালা এখনো তোর বিষয়ে বাসনা গেল না, ঘুমাচ্ছিস আবার মাথার বালিশ লাগলো, ওটা তো রাত শু, মাথার বালিশ না হলে ঘুম হবে না, তার মানে তোর এখনো রাত সুখ যায়নি, ফেলে দে ফেলে দে। কৃষ্ণ চরণ পেতে গেলে নিঃস্ব ভিখারি পদের কাঙাল হতে হবে, তারপরে আমার কৃপা পাওয়া যায়। যারা বাবা পাথর সেটিং করা ঘর বানিয়েছে কোনোদিন কৃষ্ণ ভক্ত হবে না, কৃষ্ণ ভক্ত কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকবেই না। আর যদি বা তুমি পাথর সেটিং করা ঘর তৈরি করে কৃষ্ণ ভক্ত হও, ভগবান ছলে বলে কলে কৌশলে তোমাকে 3 তলা থেকে রাস্তার ভিখারি করে দেবে। আর কিভাবে যে করবে সেটা তো তোমার পরিকল্পনা নয়, সেটা আমার ভগবানের পরিকল্পনা। তোমাকে শূন্য করে, তোমাকে পথের ভিখারি করে, রাস্তায় দাঁড়ে দাঁড়ে মাধুকরী করে তোমার গোবিন্দ সেবা দিয়ে প্রস্তুত করতে হবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। তাকিয়ে দেখেন সুদামার দিকে, তাকিয়ে দেখেন মহাভারতে বিদুরের দিকে, তাকিয়ে দেখেন রঘুনাথ দাস গোস্বামীর দিকে, তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুরের দিকে, তাকিয়ে দেখেন লালা বাবুর
সব জমিদার। আপনারা আমরা কটাকার মালিক, আর এরা ছিল জমিদার। আর এরা জমিদারি ত্যাগ করে সর্বস্ব গৌর গোবিন্দ চরণে দিয়ে নিঃস্ব ভিখারি হয়ে কৃষ্ণ পাবার লালসায় ছুটে গেল। নিতাই গৌর প্রেম হরি। আজকের এই যে বাবা জমিদার মা, মাদুর নয়, মাথার বালিশ নয়, শুধু পাতার ঘেরা, সেই প্রসাদীটা নিয়ে মা প্রসাদটা পেয়ে রাত্রিবেলা কাঁদছে আর বলছে নিতাই গৌর, ডাকলাম, ভালোবাসলাম, কাঠ হয়ে নাচলি, কাঠ হয়ে হাসলি, পারলি না সন্তান হয়ে একবার মা বলে ডাকতে। ঠিক আছে, তবে আজ আমি কথা দিলাম, কাঠ হয়ে যখন নাচলি, কাঠ হয়ে যখন হাসলি, আজকের পর থেকে তোদের দুই ভাইকে আর ডাকবো না, প্রতিজ্ঞা। তবে কথা দিই, আজকে থেকে তো আমি তোদের দুজনকে বিরক্ত করব না। যেদিন আমার নিদানের সময় হবে, আমার যাবার সময় হবে, আমার তো কেউ নেই, তোরা দুই ভাই এসে আমার প্রিয়া মা কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে পাতার কুড়ে ঘর। আর যেই ঘুমিয়ে পড়লো, আমার মন্দিরের শিব বিগ্রহ আর থাকতে পারছে না। দাদা 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 রে, চল না একটা জায়গায় যাই। মন্দিরে দুই ভাই কথোপকথন হচ্ছে। তার নিতাই বলছে, হ্যাঁ রে ভাই, কোথায় যাব? বলে চল না আমার মার কাছে একটু যাব। তোর মা কোথায়? বলে ওই জঙ্গলে। জঙ্গলে তোর মা? বলে হ্যাঁ, আজকেই এসেছে, বড় কাঁদছে, চল না দাদা। ঠিক আছে ভাই, তুই যখন বলছিস তা চল। মন্দিরে কার রূপে পরিত্যাগে করি দুই ভাই পুত্র রূপে ধারণ করে এসে দাঁড়াইছে জমিদার সেই মায়ের পাতার কুড়ে ঘর। আর কুড়ে ঘরে যেই না দাঁড়িয়েছে, গৌর গিয়ে মায়ের মাথাটা কোলে নিয়েছে, আর নিতাই গিয়ে মায়ের চরণ দুটো কোলে নিয়েছে। মা কিন্তু জানে না, মা তো অঘরে ঘুমাচ্ছে, অনেক রাস্তা পরিশ্রম করে এসেছে তো, মা জানে না। আর গৌর গিয়ে ওই মায়ের মাথাটা নিয়ে দেখছে, বাবা কিছুক্ষণ আগে কেঁদেছিল, সেই চোখের জলের দাগটা রয়ে গেছে। শুকনো আঁচল দিয়েই গৌর মুছাচ্ছে, আর চোখের জল টোপে টোপে পড়ছে গৌরের। আর নিতাই মায়ের চরণ দুটো ধরে কাঁদছে। কি গো মায়েরা, যে মা একদিন কীর্তন খায় না মাকে, সে মা কি দশা হচ্ছে দেখো। যে নিতাইয়ের চরণ না ভজন করলে গৌর কৃপা পাওয়া যায় না। নিতাই পদ কমলা কোটি চন্দ্র সুশীতল জগত জুড়া
ধরে, তাহলে গৌর যদি কাঁদে বাবা ত্রিভুবন ভেসে যাবে। এই ভাই ওঠ, কাঁদছিস কেন? মার জন্য? ও এইবার দুই ভাই, মা কিন্তু ঘুমাচ্ছে, মা কিছু জানে না, আর মার ওই আঁচলটা গোঁজা ছিল না, দুই ভাই টেনে বার করেছে, বার করে বলছে এই এটা আমার মা। এই ছাড়, ছাড়, এই ছাড়, ছাড়। দুই ভাই আমার মা বলে ঝগড়া বেঁধে গেছে আমার গৌরের কান্না থামানোর জন্য। সত্যি সত্যি নয়, নিতাই ভাবছিল কি করে ছলনা করে কান্না থামানো যায়, আর যেই না নিতাই বলেছে আমার মা, গৌর চোখের জল মুছে ফেলে বলছে আমার মা, আর যেই না আমার মা বলে দুই ভাই ঝগড়া বেঁধে গেছে। টানিতে টানিতে অঞ্চল ছিড়িয়া যে গেল, নিতাই চাঁদার গৌর চাঁদ বলছে। নিতাই বলছে দাঁড়া ভাই, খাবার জন্য অত তাড়াহুড়ো করছিস কেন? তুই জানিস মা জমিদার, কি খাবি বল? ক্ষীর সরমণি মাখন ছানা ফল মিল মিষ্টান্ন কি খাবি বল? যা খেতে যাইবি মা তোকে তাই দেবে। বলে দাঁড়াও দাদা, আগে দেখি আমার মা কতটা ত্যাগ করতে পারে। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে আমার গৌর গোবিন্দ নয়, মা আছে বলে আমায় দেবে আর আমি খেয়ে নেব। দেখি মা যদি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমার জন্য পরমান্ন করে দেয়, তারপরেই আমি প্রসাদ পাবো। এই দাদা আর দেরি নয়, চল পুরোহিত এক্ষুনি মন্দিরে যাবে, চল পালাই চক, ধরা পড়ে যাবো আমরা দুইজনে তো চলে এসেছে, চল তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ। এইবার তাড়াতাড়ি করে দুই ভাই মার আঁচলটা ছিঁড়ে সেখানে যে রেখে আসবে ভুলে গেছে, দুই ভাই আঁচলটা ছিঁড়ে দুই ভাই এসে মন্দিরের বেদির উপরে কাঠ হয়ে, আর যেই নিতাই গৌর চলে গেল মা খুঁজছে নিতাই, আই গৌর কোথায় গেল বলো তো ছেলে দুটো? যেই না বাবা নিতাই গৌর বলে ডাকছে, মা তো স্বপ্নে দেখেছিল, সত্যি নয়। আর যেই না বাবা স্বপ্নে দেখছে নিতাই গৌর বলে, আর চোখ মেলে দেখে না বাবা, ও তার মানে তোরা দুই ভাই স্বপ্নে এসেছিলিস। ওই দেখো দুইজনে ঝগড়া করে আমার কাপড়টা ছিঁড়ে নিয়ে গেছে, আবার পায়েস খেতে চেয়েছে। ঠিক আছে দাঁড়াও, ছুটতে ছুটতে পূজারীর কাছে গেছে, বাবাজি, মন্দিরের বাবাজির কাছে, বাবাজি বাবাজি জানো তোমার ওই মন্দিরে নিতাই গৌর কাল রাত্রিবেলা আমার কাছে গিয়েছিল, আর গিয়ে না পায়েস খেতে চেয়েছে। তা পূজারী বলছে ভালো কথা তো, পায়েস খেতে চেয়েছে, খাইয়ে দাও। বলে হ্যাঁ দেব, কিন্তু জানো ওরা দুই ভাই আমার এই ভালো কাপড়ের আঁচলটা ছিঁড়ে নেবে না। ও মায়েরা, কাউকে যদি এই কথাটা তুমি বলো যে গোয়ালবেড়িয়াতে কীর্তন শুনতে গেছিলাম, ওখানে রাধা গোবিন্দ নিতাই গৌর ছিল, জানো কীর্তন শুনতে শুনতে আমার কাছে এসে আঁচলটা ছিঁড়ে নিয়ে চলে গেছে, কাউকে যদি গল্প করো কেউ বিশ্বাস করবে? জীবনে এ দেহে প্রাণ থাকতে জীবনে কাউকে বিশ্বাস করাতে পারবে না। তা মা যেই না বলেছে পূজারী হেসে উঠেছে, মা যে কি বলে না, আমি এতদিন সেবা পূজা করছি, কোনোদিন আমার কাছে কিছু খেতে চাইলো না, আবার কাঠের নিতাই গৌর তোমার কাছে গিয়ে আঁচল ছিঁড়েছে, মা তুমি যে কি বলো না, এইগুলো বিশ্বাস হয় না। বাবা তার মানে তুমি বলছো আমি মিথ্যা বলছি? বলে মা মিথ্যা কি জানি না, তবে আমার বিশ্বাস হয় না। ঠিক
ঠিক আছে, বিশ্বাস হয় না তো তুমি মন্দিরে যাও, আর মন্দিরে গিয়ে দেখে এসো আমার এই অর্ধেক কাপড়টা ওদের দুই ভাইয়ের হাতে আছে, নিশ্চয়ই আছে। ঠিক আছে, থাকলে ভালো, আমি যাচ্ছি এক্ষুনি। এইবারে পূজারি যেই না মন্দিরে গেল, নিতা দর্শন করা মাত্র পূজারি ছুটে এসে চন্দ্রশশী মার চরণে আছাড় রেখে বলল, মাগো বড় ভাগ্যবতী মা, এতদিন আমি এত এত মন্ত্র দিয়ে তার সেবা দিই, একদিনও তার স্বপ্নে পেলাম না, আর তোমার কাছে গিয়ে আঁচল ছিঁড়ে নিল। ও মা, বেশ ভালোই হলো, আজকে থেকে আমার নিতাই গৌরের দায়িত্ব আমি তোমার হাতে দিলাম, স্নান করে এসো। নিতাই গৌর বাবা এতক্ষণ এতদিন কাঠ হয়ে হাসলো, কাঠ হয়ে নাচলো, স্বপ্নে দেখলো, সাক্ষাতে দেখছে না কেন বলতে পারবেন? বাহ, দীক্ষা হয়, দেহ সুস্থ নয়, স্বপ্নে দেখছে, সব হচ্ছে, কাঠ হয়ে নাচছে, কাঠ হয়ে হাসছে, কিন্তু দর্শন হচ্ছে না সাক্ষাতে, কেন? দেহ শুদ্ধ হয়। গুরুচরণে বসে দেহটা ছিদ্র করে দিতে হবে, তবে তুমি ভব নদী পার হতে পারবে। এইবার গুরুদেব ওই যে পূজারি বলছে, যা মা তুই স্নান করে আয়, তোকে আমি দীক্ষা দেব। দীক্ষা দিল, মা ধুকুরি করে যা কিছু চাল পেয়েছে পরমান্ন রন্ধন করেছে। মা চন্দ্রশশী বলছে, বাবা এবার তুমি ভোগটা লাগিয়ে দাও। বলে, না আমি নয়, তুই আজকে দিতে যাবি। যেই না চন্দ্রশশী মন্দিরে গেছে, মায়েরা ভগবানকে কি করে দেন শিখে নেন। যে মা কীর্তন খায় না মাখে, সেই মা দিচ্ছে, দেখে ভগবানের জন্য আসন পেতে দিয়েছে। এখানে অনেক ভক্ত বাবা এখন আসনও দেয় না ভগবান, ছোট্ট ছোট্ট থালা, ছোট্ট গ্লাস, গুনে গুনে দুটো নকুল দানা, তিনটে যদি পড়ে যায় টপ করে তুলে নেবে, কালকে দিতে হবে। আর সকাল 6টায় দেবে, পরের দিন সকাল 6টায় উঠবে। কান মুলে বলছি, কাউকে বলছি না কিন্তু উদ্দেশ্য করে, কিন্তু অনেক জায়গায় কীর্তন যাই তো, অনেক বাড়িতে থাকতে দেয়, নিজের চোখে দেখেছে, মানে কোনো গল্প নয়, নিজের চোখে দেখা। মানে ওই নকুল দানাগুলো পিঁপড়েও খায় না, মানে পিঁপড়ে যে খাবে তাও তারা খায় না, মানে এটাই ভালোবাসা। তাহলে আশা করো কি করে ভগবানের কৃপা পাবে। তো আজকে চন্দ্রশশী দেবীর কাছ থেকে শিখে নাও কি করে সেবা দেবে, আসন পেতে দিয়েছে। আচ্ছা বাবা, একটা নিয়ম আমরা তো জানি, আসনে পেতে দিয়ে সে ছেলে বলো, স্বামী বলো, আত্মীয় পরিজন যেই বলো, না বসলে কি খেতে দেওয়া যায়? যাই না তো। আর আমরা কি করি, আসন পেতে দিলাম, তুই খা খা, না খা না খা, আমার অনেক কাজ আছে, রইলো, আমি আসি, হ্যাঁ দিয়ে চলে এলাম। কিন্তু আজকের চন্দ্রশশী দেবী না, নিতাই গৌরের জন্য দুটো আসন পেতে দিয়ে ডাকছে। কিরে, মার সামনে কাঠ হয়ে থাকলে ভালো লাগে বল? কোন মার ভালো লাগে? ছেলে কাঠ হয়ে আছে আর মা খেতে দিচ্ছে। আয়না আয়না রে নিতাই মায়ের কোলে কোলে
গন্ডগোল হয় হোক, করার কিছু নেই, কারণ আমার নিতাই গৌরের খিদে পেয়েছে, তোমাদেরও একটু একটু পেয়েছে, আমি বুঝতে পারছি। ওই জন্য প্রসাদের ব্যবস্থা যাচ্ছে। কেমন? নিতাই গৌর মারে কোলে বসে বাৎসল্য প্রেমময়ী মায়া মামা নিজের হাতে নিতাই গৌরের বদনে তুলে দিল। একবার পরমান্ন নিতাইয়ের বদনে দেয়, একবার গৌরের বদনে দেয়, আর দিতে দিতে পরমান্ন সব শেষ হয়ে গেল। গৌর বলছে, ওমা তুমি খাবে না? বলে, বাবা তোরা খেয়েছিস, এতেই আমার হবে। বলে, না তোমাকে খেতে হবে। গৌরের বদনে লেগেছিল, বদনে একটা কণা অন্ন, সেই অন্নটা তুলে নিয়ে এ যে ভগবানের প্রসাদ, ওই প্রসাদে যখন ভক্ত সেবা করে সেটা হয়ে যায় মহাপ্রসাদ। ওই প্রসাদে আমার চন্দ্র শশী দেবীর মায়ের বদনে দিল। মায়ের মনের আশা পূর্ণ হয়ে গেল। এইবার মা ছেলের আদর ভালোবাসা যত্ন স্নেহ চলছে। কিছুক্ষণ চলার পর বাইরে বাবাজি মনে মনে ভাবছে, মা তো কখন গেল, ওই এখনো ফিরছে না কেন? ভোগ লাগাতে তো এত দেরি হয় না, দেখি তো মা কি করে। কান পেতে শুনছে মা যেন ফিস ফিস করে কার সঙ্গে গল্প করছে। ও মা, মন্দিরে তো কেউ থাকে না, মা তো একা, তাহলে গল্পটা করছে কার সঙ্গে? দেখি একবার ডাকি, ও মা, মা গো, মা। যখন বারবার ডাকছে, আর মা তো ভগবান পেয়ে বাবা বাহ্যিক জগতের কোনো জ্ঞান নেই, কিছু শুনতে পাবে না বাবা। এই জগতে যে জনে একবার ভগবানের চরণ পেয়ে যায়, যে জন ভগবানকে কোলে করে নিয়ে বসে, তারা তো জগতে আর কিছু শুনতে পাওয়া যায় না, কিছু শুনতে পাচ্ছে না। আর নিতাই গৌর মাকে বলছে, ও মা, মা গো, এবার একটু কাঠ হয়ে যাই। ও মা, কাঠ হয়ে যাই মানে তুই কাঠ হবি কেন? তুই তোমার ছেলে হলি, আবার কাঠ হবি কেন? ও মা, পূজারি ডাকছে। তা বলে, পূজারি ডাকছে তো কি হয়েছে, আমি দরজা খুলে দেব, তা তুই আবার কাঠ হবি কেন? ও মা, যেই আমারে যেমন ভাবে ভালোবাসে, আমি তার কাছে তেমন ভাবে ধরা দিই। ওই পূজারি সারা জীবনে ভেবেছে আমি কাঠের নিতাই গৌর, তাই তো মাকে আমি কাঠ রূপে ধরা দেব। তুমি আমায় সন্তান রূপে ভালোবাসলে, তাই তো আমি তোমার কাছে সন্তান রূপে ধরা দিলাম। সবার চরণ ধরে বলে যাই, মা, যারা যারা গৌর গোবিন্দ গোপাল সেবা করো, কোনোদিন কাঠ খড়া মাটি পাথর পিতল মনে করো না। যে যেমন ভাবে ভালোবাসবে ভগবান আজীবন কাল তেমন হয় গো। যেমন ভালোবাসবে আজীবন কাল তার বলে যায় গো। আস্তে, এইবার মাকে বলছো, মা একটু ছেড়ে দাও, পূজারি এক্ষুনি আসবে। মা বলছে, আচ্ছা বাবা আমি ছেড়ে দিলাম, কখন আবার আমার কাছে আসবি? নিরজনে বসে নয়নের জলে দিয়ে যদি রাগার মতো রাখতে পারো, ভালোবাসার মতো বাঁচতে পারো, আমি নিতাই গৌরে যেখানে থাকি না কেন তোমারে কোলে এসে প্রসাদে পাবো। কোল থেকে নেমে গিয়ে নিতাই গৌর কাঠ হয়ে গেছে। আর যেই না দরজাটা খুলে দিয়েছে বাবা, পূজারি তাড়াতাড়ি করে এসে চারিদিকে খোঁজাখুঁজি করছে। কোথায় গেল বলো? তার সঙ্গে গল্প করছিল মা, আর খুঁজতে খুঁজতে মা যে পাত্রেতে করে ওই পরমান্ন পায়েস এনেছিল, ওই পরমান্নের থালাটা ফাঁকা পড়ে আছে। আজকে চন্দ্র শশী মাকে বলছো, ও মা, অত অত যে পায়েস আনলে কোথায় গেল? বলে, কেন বাবা, যাদের জন্য এনেছিলাম তারা সব খেয়ে ফেলেছে। মা যে কি বলে না, কাঠ নাকি পায়েস খায়। যারে যেমন যাত্রা হবে কাল,
হরি বল। ও মায়েরা, তাহলে আজকে লক্ষ্য করে দেখেন, এই জগৎ সংসারে যে যেমন ভাবে ভালোবাসবে ভগবান তার কাছে তেমন ভাবে ধরা দেবে। আজকে যেই না চন্দ্রশশী মা বলছে, বাবা যাদের জন্য এনেছিলাম তারা খেয়েছে। বলে, মা কাঠ খায়? বলে, বাবা ওই জন্য আমার নিতাই গৌর আমার কোল থেকে নেমে কাঠ হয়ে গেল। একেবারে চেয়ে দেখো আমার দুটো ছেলে কোলে বসে আমার হাতে পরমান্ন পেল, এখনো আমার অঙ্গে লেগে আছে গৌর নিতাইয়ের অঙ্গ বন্ধ। ওই গন্ধ নাসিকায় যখন পূজারীর গেল, সঙ্গে সঙ্গে চন্দ্রশশী মার চরণ যুগল ধরে বলল, মা গো, আজ থেকে আমি আর নিতাই গৌরের সেবা করব না, আজ থেকে আমি তোমার চরণ ভজন করব। হরি বল। কারণ ভগবান বারবার বলেছে, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। কি গো মায়েরা, নারী কি শুধু ভোগে? যে মনে করে ভোগেরও তার কাছে ভোগের হয়। নারী সাধনা, নারী ভজনের, নারী চরণ যদি বাবা ঠিক ঠিক ভজন করা যায় তাহলেও কৃষ্ণ কৃপা পাওয়া যায়। চেয়ে দেখো শাস্ত্রের দিকে, চণ্ডী ঠাকুরের রামের চরণ ভজন করে পেয়ে গেল গোবিন্দ চরণ। জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে রাধা মাধবের চরণ। বিল্লমঙ্গল চিন্তামণির চরণ সেবা করে পেয়ে গেল গোবিন্দ চরণ। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবে মা শারদার চরণ সেবা করল। বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা করল। তাহলে নারী ভজনে, নারী সাধনার, নারী চরণ যদি ঠিক ঠিক কেউ ভজন করতে পারে, বলি অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। চন্দ্রশশী মাকে বলল, আজ থেকে আমি মা তোর চরণ সেবা করব। কিন্তু মায়েরা, তাতে গোটা গ্রামের লোকেদের রটে গেল কি, চন্দ্রশশী মা দ্বিচারিণী। কি গো, দেখবেন ভালো কথা সমাজে রটতে সময় লাগবে, আর একটা খারাপ কথা একটু সময় লাগবে না বাবা। চন্দ্রশশী মার দশা দেখো, ওই জমিদার গিন্নিমা হয়ে নিতাই গৌরের সেবা করে, আর সদা সর্বদা যিনি গুরুদেব বাবা, গুরুর থেকে শিষ্য বড় হয়ে যায়। আজকে সেই শিষ্যের চরণ ভজন করতে বলে গোটা সমাজ কলঙ্ক লাগিয়ে দিল। সবাই বলা বলি বললো, আরে তোমরা বোঝো না, ওই গুরুদেবের সঙ্গে চন্দ্রশশী মায়ের কিছু না কিছু আছে, কিছু যদি না থাকবে আমাদের গ্রামে নিতাই গৌর এলো, আমাদের হাতে খেলো না, আর চন্দ্রশশী মার হাতে খেতে হলো। বলে, আরে ও সব কিছু নয়, ওই গুরুদেবের সঙ্গে কোনো একটা ব্যাপার ঘটেছে। আর গ্রামের লোক তো সবাই খারাপ হয় না মা, যারা ভালো তারা বলছে, তোমরা অমন করে বলো না গো, নিতাই গৌর আমাদের পিসিমার সন্তান, আর তোমরা যেভাবে কটু কথা বলছো থাকবে না, মা যদি কোনোদিন জানতে পারে এই মন্দির থেকে চলে যাবে। আর সকাল না হতে হতে বাবা সেটাই ঘটলো। গ্রামের যারা ভালো লোক ছিল তারা সবাই এসে বলা বলি করছে, এসে বলা বলি করছে, শোনো মা, তোমাকে নিয়ে সবাই সমাজে কটু কথা বলছে, ও মা তুমি চলে যাও। বেশ, তোমাদের যখন অসুবিধা হচ্ছে আমি মন্দিরে থাকলে আমি চলে যাব, আমি ছেলে দুটোকে বলি আর চলে যাব। এইবার আমার সকালবেলা নিতাই গৌরের কাছে গেছে, নিতাই গৌরের কাছে গিয়ে বলছে, নিতাই গৌর, পুরোহিত রইল বাবা, আমি চলে যাচ্ছি। আমি বুঝতে পারিনি তোদের দুই ভাইকে ভালোবাসলেই আমাকে দ্বিচারিণী হতে হবে, আমাকে কলঙ্কিনী হতে হবে। চলে যাচ্ছি বাবা, আজকের পর থেকে আর আমি এই মন্দিরে আসবো না। তোরা সময় মতো খেয়ে নিবি, সময় মতো স্নান করবি, সময় মতো ঘুমাবি। কথাটা বলে যেই না চরণটা মন্দির থেকে বের করেছে, বেদি থেকে নিতাই
শশী মায়ের চরণে আছাড় খেয়ে পড়ল, চিৎকার করে বলে উঠলেন, মা মা, তুমি যদি চলে যাও কে আমাদের খাওয়াবে, কে আমাদের ঘুম পাড়াবে, কে আমাদের মানুষ করবে? ও মা, তুমি চলে যাবো না, আর যদি একান্ত যাও আমাদেরকে সঙ্গে নিয়ে যাও। সে কি বাবা, তোমরা যাবে? তোমরা দুজনে আমার সঙ্গে যাবে? হ্যাঁ মা, আমরা এই গ্রামে থাকবো না। যে গ্রাম তোমাকে দ্বিচারিতা করে দিয়েছে, যে গ্রাম তোমাকে কলঙ্ক দিয়েছে, যে বাড়ি তোমাকে কলঙ্ক দিয়েছে, এ বাড়িতে আর থাকবো না। চলো, আমি তোমাকে নিয়ে, বলো মা তুমি কোথায় যেতে চাও? চন্দ্র শশী বলছে, বাবা আমার অনেক দিনের ইচ্ছা, আমি বৃন্দাবন যাব। নিয়ে যাবি বাবা আমাকে বৃন্দাবন? ও মা, ও তো আমার আগের জন্মের বাড়ি, তুমি বৃন্দাবন যাবে? বেশ, তাহলে চলো। এক কোলে নিতাই, এক কোলে গৌরকে নিয়েছে, আর নিতাই গৌরকে কোলে নিয়ে আজকের বাবা বৃন্দাবন যাত্রা করবে। আজকে নিতাই গৌর, কি হয়েছে? কিছু হয়েছে? ও, নিতাই গৌরকে কোলে নিয়ে, এক কোলে নিতাই আর এক কোলে গৌরকে নিয়ে যাচ্ছে বৃন্দাবন। আজকের বৃন্দাবন যাই আর কি বলি জানো? একেবারে বলে রে, একেবারে চলে রে, একেবারে চলে রে আমার মন, কতদিনে কত দূরে আছে সেটা মধুর বৃন্দাবন। চলে যাচ্ছে, সবাই মিলে ছুটতে ছুটতে এসে ওই চন্দ্র শশীকে ধরবে বলে আসছে, আর নিতাই গৌর মার কোলে বসে বলছে, ও মামা একটু কাঠ হয়ে যায়। যেই বলেছে একটু কাঠ হয়ে যায়, বলছে কেন রে বাবা কাঠ হবি কেন? বলে গ্রামের লোকজনের আসছে, একটু কাঠ হয়ে যায়। যেই না বললো একটু কাঠ হয়ে যায়, কথা বলতে বলতে আমার নিতাই গৌর মার কোলে কাঠ হয়ে গেছে। আর গ্রামের লোকজনেরা সবাই ছুটে এসে চন্দ্র শশী দেবীর চরণে আছাড় খেয়ে পড়লেন, মা তুমি চলে যাব না, তুমি চলে যাচ্ছে বলে আমাদের নিতাই গৌরও চলে যাচ্ছে, তুমি যাব না মা। না না তাইবার যেই না বাবা নিতাই গৌরকে নিয়ে বলছে, শোনো মা আমার নিতাই গৌর আজ যাবে না, দৈববাণী করলো গ্রামের লোকজনদের তোমরা ঘরে ফিরে যাও, আর কথা দিলাম আমার নিতাই গৌর এক রূপে তোমাদের এই পানরিয়া গ্রামে থাকবে, আর এক রূপে আমার সঙ্গে বৃন্দাবন যাত্রা করবে।
অচল বিগ্রহ কাঠ হয়ে পানরিয়া গ্রামে নিতাই গৌর রয়ে গেল, আর সচল হয়ে নিতাই গৌর মার কোলে উঠে আজকে যাচ্ছে বৃন্দাবন। আর বৃন্দাবন যখন গেল, মায়ের বয়স হলো 106 বছর। বাবা আর বেশিক্ষণ নয়, এই লীলার শেষটা একটু লক্ষ্য করুন, বড় মজার কথা। 106 বছরের মা আর ভালো করে সেবা পূজা দিতে পারে না, হাত পা কাঁপে। একটা পূজারী নিযুক্ত করেছে, যার নাম হলো রামদাস বাবাজি। রামদাস বাবাজিকে নিযুক্ত করেছে। আর ওই রামদাস বাবাজি যেই না এসেছে, চন্দ্রশশী মা বলছে, শোনো বাবা, আমার নিতাই গৌরকে যে সেবা পূজা করবে, আমার নিতাই গৌরকে কোনোদিন কাঠ ভাবা যাবে না, একটা নিয়ম। দ্বিতীয় নিয়ম হলো নিতাই গৌরকে কোনোদিন ঠান্ডা জলে স্নান করানো যাবে না, উষ্ণ জলে স্নান করাতে হবে। অমাইরা, উষ্ণ জল মানে কি গো? কসকসে গরম, কসকসে গরম জল, ঠান্ডা গরম পাই মানে সে ঠান্ডাকালে, বর্ষাকালে, গরমকালে, যে কোনো কালে ওই উষ্ণ জলে স্নান করাতে হবে। আর একাদশী ছাড়া দিনে 3 বার করে ভোগ লাগাতে হবে। বলে ঠিক আছে, তাই হবে। রামদাস বেশ কিছুদিন সেবা পূজার দায়িত্ব নিল। আর হঠাৎ একদিন মা একটা ঘটনা ঘটলো, যে বাড়িতে গেছে, রামদাস ফিরতে একটু দেরি হয়েছে। চন্দ্রশশী মা রেগে তো লাল হয়ে আছে। রামদাস, কটা বাজে? 9:20। বাবা, কেউ যেন ভুল ভাববেন না যে আমি টাইম জানতে চাইনি, আমি কিন্তু বলিনি। চন্দ্রশশী মা বলল কটা বাজে। আরে মধ্যাহ্ন কটায় হয়? 12টায়। 12টায় মধ্যাহ্ন হয়। এখন বাবা 9:30 বাজতে যাচ্ছে। এই বেরিয়ে যা, এক্ষুনি আমার এই দুয়ার থেকে বেরিয়ে যাবে। আমার নিতাই গৌর সেবা পাবি কখন? সেই দুপুর থেকে উপবাসে আছে, যা তাড়াতাড়ি আগে ভোগ লাগা। এই যে রামদাসকে মা বকা দিয়েছে বাবা, রামদাস রেগে গেছে। মন্দিরে প্রবেশ করে মনে মনে ভাবছে, দেখ তোদের 2 ভাইয়ের জন্য আজকের আমাকে বকা খেতে হয়েছে, দেখ এবার কি করব। বলে তোদের দুজনকে আজকে থেকে আর উষ্ণ জলে স্নান করাবো না। এক বালতি পানা পুকুরের জল ছিল, নিতাই গৌরকে নিয়ে বেদি থেকে নিয়ে একেবারে ওই পানা পুকুরের জলে প্রতিদিন অঙ্গখানা মুছিয়ে জামা কাপড় বদলে দেয়। আজকের আর অঙ্গ মোছালো না, সেই ভিজে গাইতে বেদিতে তুলে দিল। একদিন হয়ে গেল, দ্বিতীয় দিন এসে মনে মনে ভাবছি, এরা তো কাঠ, এরা কি কথা বলতে পারে? তাহলে কাঠ যখন, তাহলে দাঁড়া, আমি আজকে থেকে আর হরি বল, আজকে থেকে আমি আর উষ্ণ জল করব না। দ্বিতীয় দিন আবার ওই 1 বালতি পানা পুকুরের জলে নিতাই গৌরকে বেদি থেকে নিয়ে স্নান করিয়ে দিল। এইবার 3 দিনের মাথায় রামদাস ঢুকবে মন্দিরে। 2 ভাই মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলা বলি করছে, এ দাদা, দাদা শোন, আজকে যদি আমাদের ঠান্ডা জলে স্নান করায়, তুই আমার দলে থাকবি তো? তুই আমার দল ছাড়া হবি না তো? ঠিক আছে, তুই যখন আমার দলে থাকবি, কথা দিয়েছিস, শোন, আজকে যদি ঠান্ডা জলে স্নান করায়, মায়ের কাছে বলে দেব, মায়ের কাছে বলে দেব, ওই ঠান্ডা জলে স্নান করালে, ঠান্ডা জলে স্নান করালে, ঠান্ডা জলে স্নান করালেই আমি বলে দেব মার কাছে। কথা বলতে না বলতে রামদাস মন্দিরে ঢুকেছে। আর মন্দিরে ঢুকে বাবা ওই ঠান্ডা জলে 2 জনকে আবার স্নান করিয়েছে। আর যেই স্নান করালো, কোথায় ছিল নিতাই গৌরের হাঁচি আর কাশি, মানে এত হাঁচি হবে, এত সর্দি হয়েছে আর এত কাশি হচ্ছে, পাশের ঘরে মার ঘুমাতে পারছে না, এত হাঁচি। তা নিতাই গৌরকে নিয়ে আমার মা কি করছে, মনে মনে ভাবছে, ও ঠান্ডাটা লাগলো কি করে, লাঠি ঠুকতে ঠুকতে এসেছে।
আর লাঠি ঠুকতে ঠুকতে এসে রামদাসকে বলছে, রামদাস, এই রামদাস, এখানে নিয়ে দাদা। হরি বল। রামদাস, আমার নিতাই গৌরকে কদিন ঠান্ডা জলে স্নান করিয়েছিস? যেই না বলেছে নিতাই গৌরকে কদিন ঠান্ডা জলে স্নান করিয়েছিস, কান ধরে বলছে, মা মা কালীর দিব্যি বলছি, একবারও করাই নাই। তা বলে, আরে তাহলে নিতাই গৌরের ঠান্ডা লাগলো কি করে? মা যে কি বলে না, কাঠের নাকি ঠান্ডা লাগলো, সেই কাঠ ভেবেছে। যখনই কাঠ ভেবেছে বাবা, মা চন্দ্র শশী দেবী বললেন, আবার তুই কাঠ ভাবলি? তুই জানিস না আমি তোকে বলেছিলাম ওরা কাঠ নয়, ওরা হলোই আমার সন্তান, বেরিয়ে যা। বলে, মা তুমি যে ওদের ঠান্ডা লেগেছে আমি বুঝবো কি করে? বলে, দেখাচ্ছি, দেখ। এইবার মা যেই না আঁচলটা নাকের কাছে ধরেছে, আমাইরা কি করে দেখা দেবে নিতাই গৌর? কিন্তু এমন করে হাঁচি করেছে, কাঠের নিতাই গৌর নাক দিয়ে শ্লেষ্মা বার হচ্ছে। সেই রূপটা দর্শন করে আমার রামদাস চরণ ধরে বলল, মা ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, আমি আর জীবনে এই ভুল করব না, আমি আসি, বেরিয়ে যা, আজকে থেকে আমার মন্দিরে আসবি না। এইবার মা কি করেছে, নিতাই গৌরকে নিয়ে বেশ করে তেল মাখিয়েছে, সর্ষের তেল। কি গো মায়েরা, এখন তো বাচ্চাদের তেল মাখানো নিষেধ, কত কি সব উঠেছে, কোম্পানি তুলেছে, তেল মাখানো যাবে না। আমার ভাগ্যিস আমার মা একটু আমার তেল মাখিয়েছিল, ওই জন্য এই কীর্তনটা এত প্রতিনিয়ত প্রতিদিন গাইতে পারছি। তেল যদি না মাখাতো তাহলে বাবা হাড় শক্ত হতো না, গাইতে পারতাম না। কিন্তু তেলটা মাখিয়ে একটু রংটা চাপা করে দিয়েছে। নিতাই গৌর বেশ করে তেল মাখিয়েছে, সর্ষের তেল, আবার খানির তেল। আর তেল মাখিয়ে মা কি করছে, বলছে, একটু রোদে রোদে খেলে আয়। নিতাই গৌর বলছে, চল, অনেকদিন খেলতে যাইনি, মা ছাড়ে না, চল আজকে দুই ভাই খেলতে যাব। আর খেলতে গিয়ে বাবা পথ গুলিয়ে ফেলেছে, সাঁওতাল পাড়াতে গেছে। অমাইরা, নিতাই গৌর পথ গুলিয়ে ফেলেছে সত্যি, ভক্তকে কৃপা করবে বলবে। সাঁওতাল পাড়াতে গেছে, আর সাঁওতালের পাড়ায় যারা গেছেন, সাঁওতালদের ছেলে মেয়েদের যারা দেখেছেন কালো কালো, নিতাই গৌর তো সোনার মতো রং। নিতাই গৌরকে দেখে বলছে, এই তোরা দুই ভাই আমাদের সঙ্গে খেলবি? বলে, খেলবো। বলে, আমাদের একটা করে কজবেল দাও না গো। আজও যারা যাবেন বৃন্দাবনে পিসিমা নিতাই গৌরের মন্দিরে, আজও ওই কজবেল দিয়ে সেবা হয়। অন্য অন্য ফল ফল দিলেও বাবা কদবেলটা দিতেই হবে। এইবার সাঁওতালের ছেলেরা বলছে, চল আমরা তোদেরকে নিয়ে একটু খেলা খেলি। বাবা সাঁওতালের ছেলেরা নিতাই গৌরকে নিয়ে খেলা করছে, আর নিতাই গৌর তো বালক রূপে গেছে, ওরা কি আর ভগবান রূপে গেছে? নিতাই গৌরকে নিয়ে খেলা করছে। সাঁওতালের ছেলেরা যে সুরে গান গায় সেই সুরে গান গাইছে। নিতাই গৌরে তোরা দো ভাই মোদের বাজার
সাঁওতালের পাড়াতে খেলা খেলছে, আর খেলতে খেলতে আজকে নিতাই গৌর এইবার বাবা ওই রামদাস খুঁজতে খুঁজতে যেই না ওদের মাঝখানে এসেছে, নিতাই গৌর একেবারে কাঠ হয়ে গেছে। আর যেই না কাঠ হয়ে গেছে সবাই বলছে আরে ভূত 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 ভূত। যেই না ভূত বলেছে, রামদাস বাবাজি এসে বলছে ও গো ওরা ভূত নয়, পিশাচ নয়, ওরা আমার পিসিমান নিতাই গৌর। জানি না কোন জন্মে কুকর্মের ফলে আমাকে দেখলে পরে কাঠ হয়ে যায়। চলো তোমরা আমার নিতাই গৌরকে নিয়ে পিসিমার কোলে বসাবে। যেই না পিসিমার কোলে গেল, পিসিমার তখন শেষ সময়, 106 বছর বয়স হয়েছে, তো যাবার সময়। সাঁওতালের ছেলেরা নিয়ে গিয়ে এক কোলে নিতাইকে বসিয়েছে, এক কোলে গৌরকে বসিয়েছে। নিতাই গৌর দুইজনকে বসিয়ে এবার মায়ের যাবার সময় হয়েছে, তো বলছে নিতাই এবার আমাকে বিদায় দে বাবা, আমি আসি। যারা বাবা সাধন ভজন করে, যারা সাধনিয়া, তারা বুঝতে পেরে যায় বাবা তাদের মৃত্যু দিন কবে, পারবে অনুভব করতে পারবে। আর আমি বেশিক্ষণ থাকবো না। ওরে নিতা ওরে গো এখন আমার শেষ একদিন আমার চন্দ্রশশী নিতাই গৌরকে পাবার জন্য কেঁদেছিল, আজকের পেয়েও গেল, সন্তান রূপে পেল। এইবার এমন বাবা পেয়েছে বাবা, মা চলে যাচ্ছে, নিতাই গৌর ছাড়তে চাইছে। মা তুমি আমাদেরকে ছেড়ে গেলে আমরা কি করে বাঁচবো, তুমি চলে যাবো না মা। ভক্ত ভগবানকে ছেড়ে চলে যাবে, ভগবান আর ছাড়তে চাইছে না। এটাই হলো ভালোবাসা। আমরা যারা ভগবানকে ভালোবেসেছি আমরা তো চলে যাব, কিন্তু ভগবান তোমাকে ছেড়ে কোনোদিন যাবে না। পৃথিবীর সবাই তোমাকে ছেড়ে যাবে, কিন্তু ভগবান তোমাকে কোনোদিন ছাড়বে না। এইবার আজকের নিতাই গৌর মার সঙ্গে কথোপকথন হতে হতে মায়ের হঠাৎ এই দেহ থেকে প্রাণটা চলে গেল। দুঃখ রেখে দে উঠল নিতাই গৌর। মার আশা ছিল মায়ের তো কেউ নেই, ওরা দুজন ছাড়া কেউ নেই, ওদের দুজনই
ছিল আমার মায়ের সম্বল। স্বর্গ থেকে ফুলের রদ, ফুলের বিছানা, ফুলের বালিশ এনে পিসিমাকে শয়ন করিয়েছে। গ্রামের লোকজনেরা দেহটা নিয়ে গেল শ্মশান ঘাটে। কে মুখে আগুন দেবে? চন্দ্র শশীর তো কেউ নেই। সবাই চিতা সাজিয়ে বসে আছে, অপেক্ষা করছে কে দেবে আগুনটা। হঠাৎ কোথা থেকে যেন কে এসে বললেন, সরে যাও, সরে যাও, আমার মার মুখে আগুন দিতে হবে। দুই ভাই এসে দুদিকে দাঁড়িয়ে মায়ের মুখে আগুনটা দিয়ে চলে গেল। সবার মাঝখান থেকে যাদের ভক্তির নয়ন নিয়ে গিয়েছিল তারা দেখতে পেল নিতাই গৌর মুখে আগুন দিল। আর যারা অহংকার, যারা কটু ভাষা বলতো তারা দেখতে পেল না। আজকের নিতাই গৌর গিয়ে দৈববাণী করলো, পুরোহিতকে পুরোহিত আজকে থেকে আমাদের কাছা পড়িয়ে আজকে থেকে আমাদের হবিষণ্য সেবা দিও। আর কটা দিন পর যেদিন আমার মায়ের শ্রাদ্ধ হবে তারপরে আমাদের অন্য পোশাক পরিও। শ্রাদ্ধের দিন এলো, সবাই শ্রাদ্ধের আয়োজন করে বসে রইল। কে দেবে পিণ্ড? সবাই বসে আছে। হঠাৎ ওই গৌর নিতাই দুই ভাই সবার মাঝখান থেকে এসে কুশের আসনে বসে কুশের আংটি পরে জড় জগতের সন্তান যেমন বাবা মার উদ্দেশ্যে পিণ্ড দান করে, নিতাই গৌর ভক্তের জন্য পিণ্ড দান করলো। জগৎকে বোঝালো ভগবান এটুকুই। আজকের লীলা শ্রবণ করে, লীলা বর্ণনা করে কি বুঝলাম? প্রকৃত যদি বাবা ভগবানকে কেউ ভালোবাসার মতো বাঁচতে পারো, অর্থ, জায়গা, জমি, টাকা, পয়সা কিছুর প্রয়োজন হবে না। ওটা তো সাময়িক তোমাকে সুখ দেবে, সুখ তো তুমি গৌর গোবিন্দ চরণে পাবে। যে চন্দ্র শশীর মার রাজ অট্টালিকা ছিল, কোনো কিছুর অভাব ছিল না, সব গৌর চরণে দান করে দিয়ে নিতাই গৌরকে পুত্র রূপে আজকের কোলে পেয়ে গেল। যারা সমস্ত ভক্ত চরণে সেবা সেবা, সমস্ত ভক্ত চরণে নিবেদন, আপনাদের জন্য প্রসাদের ব্যবস্থা রেখেছেন আমার বাবা ঠাকুর। প্রত্যেকে প্রসাদ পাবেন। প্রসাদ পেয়ে আমার দাদা ভাই কীর্তন পরিবেশন করতে আসছেন। বিশ্বজিৎ খাড়া মহাশয় তিনি আসছেন, আপনাদের সম্মুখে লীলা কীর্তন পরিবেশন করবেন, আপনারা শ্রবণ করবেন। তবে প্রসাদ পেয়ে আবার সবাই নিজ নিজ আসনে বসবেন। রাইধনী ঘোষ রাসলীলা পরিবেশন করবে। আজ মায়ের কোলে মিলন হইল, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বল, প্রেমানন্দে সবে মিলে হরি হরি বল, আমার প্রেমানন্দে সবে মিলে হরি হরি, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ইউটিউবের ছেলে সাগর